আজ তৈরি করে দেখাবো কাঁকরোল দিয়ে চিংড়ি মাছ রান্নার খুব সহজ একটি রেসিপি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি লিজাস কিচেন থেকে কাঁকরোল দিয়ে চিংড়ি মাছ রান্নার সহজ রেসিপিটি দেখার জন্য। আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। চলুন শেয়ার করি। এখানে আমি 10-12টার মতো মাঝারি সাইজের চিংড়ি মাছ নিয়েছি। এর সাথে নিয়েছি 5-6টার মতো কাঁকরোল, সাথে একটা আলু। এখন আমি চিংড়ি মাছগুলো কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নেব। এর সাথে কাঁকরোলগুলোও খোসা ছাড়িয়ে আমি আমার পছন্দ মতো কেটে নেব। আমি সবগুলা কাঁকরোলের এভাবে করে খোসাটা ছাড়িয়ে নেব। উপরের সবগুলা কাঁকরোলের খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন আমি লম্বা লম্বা করে কেটে নেব। আপনারা চাইলে গোল শেপও কেটে নিতে পারেন। কাঁকরোলগুলা যে যেভাবে পছন্দ করেন ওইভাবেই কেটে নিতে পারেন। যারা নতুন রাঁধুনি আপু আছেন তারা ফলো করবেন। খুব সহজেই রান্না করে নিতে পারবেন এই কাঁকরোল দিয়ে চিংড়ি মাছের রেসিপিটা। এখানে আমি সব রকমের উপকরণ রান্নার জন্য রেডি করে নিয়েছি। কাঁকরোল, আলু কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, চিংড়ি মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন ভাজার জন্য কাঁকরোলে আর আলুতেও একটু লবণ হলুদ দিয়ে দিলাম, চিংড়ি মাছেও একটু একটু করে লবণ হলুদ দিয়ে দিলাম ভাজার জন্য। এখন আমি চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল। এখন দিয়ে দিচ্ছি লবণ হলুদ মেখে রাখা চিংড়ি মাছগুলা। নেড়ে চেড়ে আমি একটু ভেজে নেব চিংড়ি মাছগুলা। মিডিয়াম করে ভেজে নেব। মিডিয়াম করে ভেজে আমি তুলে নেব। এই পর্যায়ে চুলার আঁচ মিডিয়াম টু লো হিটে রাখবেন। বেশি ভাজলে কিন্তু চিংড়ি মাছগুলো শক্ত হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। ওই জন্য আমি মিডিয়াম করে ভেজে তুলে নিচ্ছি। এই তো ভাজা হয়ে গেছে। এখন আমি সবগুলো চিংড়ি মাছ তুলে নেব। চিংড়ি মাছগুলো তুলে আমি কাঁকরোল আর আলুগুলো দিয়ে দিলাম। একটু লবণ একটু হলুদ মেখে নিয়েছি। এখন চুলার আঁচ একটু হাই হিটে আমি কাঁকরোল আর আলুটা ভেজে নেব। এভাবে করে চুলার আঁচ এখন লো হিট করে দিয়েছি। লো হিটে আমি নেড়ে ছেড়ে কিছুক্ষণ ভেজে নেব। কিছুক্ষণ ভাজার পরে আমি সবগুলো আলু আর কাঁকরোল তুলে নেব। একটু লালচে কালার হয়ে আসলে আমি তুলে নেব। এই তো ভাজা ভাজা হয়ে গেছে। আমি এখন কাঁকরোল আর আলুগুলোও তুলে নিচ্ছি। সবগুলো তোলার পরে আমি আরও একটু তেল অ্যাড করে দিয়ে দিলাম বড় সাইজের 2টা পেঁয়াজ কুচি করে। এখন নেড়ে চেড়ে পেঁয়াজগুলো একটু ভেজে নেব। এই পর্যায়ে চুলার আঁচ মিডিয়াম টু লো হিটে রেখেছি। এখন অ্যাড করে দিলাম 2 চামচ রসুন পেস্ট। এর সাথে দিয়ে দিব টমেটো। এখন একটু নেড়ে ছেড়ে পেঁয়াজ রসুনগুলো ভেজে নিয়েছি। অ্যাড করে দিলাম 1 চামচ হলুদের গুঁড়া, মিক্স মশলা গুঁড়া 2 চামচ আর মরিচের গুঁড়া 1.5 চামচ। এখন নেড়ে ছেড়ে আমি একটু ভেজে নেব। অ্যাড করে দিলাম একটু পানি। মশলাটা কষিয়ে নেব। এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আমি একটু নেড়ে ছেড়ে ঢেকে চুলার আঁচ মিডিয়াম টু লো হিটে জাল করে নেব। কিছুক্ষণ জাল করার পরে মশলাটা ভালো করে আমি কষিয়ে নেব। আবার নেড়ে চেড়ে দিচ্ছি। আবারও নেড়ে চেড়ে দিয়ে আমি ঢেকে দেব। কিছুক্ষণ আবারও জাল করার পরে উপর দিয়ে তেল ভেসে উঠলে বুঝবেন যে মশলাটা কষানো হয়ে গেছে। এই তো আমার মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি চিংড়ি মাছ আর আলু একসাথে দিয়ে দিলাম ভেজে রাখা। এখন আমি মশলার সঙ্গে নেড়ে চেড়ে কষিয়ে নেব। এই পর্যায়ে ঢেকে আমি চুলার আঁচ মিডিয়াম টু লো হিটে করে রাখবো প্রায় 7-8 মিনিটের মতো। 7-8 মিনিট পর আবার ফিরে আসলাম। দেখেন আবারও নেড়ে চেড়ে দিচ্ছি। চিংড়ি মাছ আর কাঁকরোলগুলো পারফেক্টভাবে কষানো হওয়ার পরে আমি পানি অ্যাড করে দিলাম সিদ্ধ হওয়ার জন্য।
পানিগুলো আমি ফুটিয়ে নেব। ঢেকে দিলাম। পানি ফুটানোর পরে আমি এখন অ্যাড করে দেব টমেটো আর কাঁচামরিচ ফালি করা। আপনারা চাইলে মশলা কষানোর সময়ও টমেটোটা অ্যাড করতে পারেন। এখন আমি ঢেকে আবারও কিছুক্ষণ জাল করে নিলাম। দেখেন পানিটাও শুকিয়ে আসছে। এই পর্যায়ে রান্নাটাও হয়ে গেছে। আলু কাঁকরোল সিদ্ধ হয়ে গেছে। আমি মাখা ঝোল রাখবো। আপনারা যদি ঝোল পছন্দ করেন তাহলে আরও একটু বেশি ঝোল রাখতে পারেন। এই পর্যায়ে আমি নামিয়ে নেব। ঝোলটাও মাখা মাখা হয়ে গেছে, রান্নাটাও পারফেক্টভাবে হয়ে গেছে। আমি নামিয়ে নিলাম। এখন দেখেন মাশাআল্লাহ কালারটা অনেক সুন্দর আসছে। খেতেও অনেক মজা হয়েছিল এই চিংড়ি মাছ দিয়ে কাঁকরোল রান্নাটা। এখন আমি খাওয়ার জন্য একটা সার্ভিং ডিশে সার্ভ করে নিচ্ছি। আশা করছি আমার এই সহজ রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে ফ্যামিলির সবার সাথে শেয়ার করবেন আর কমেন্ট বক্সে এসে আপনাদের মতামত জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও হাজির হব পরবর্তী কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।